বর্তমান সরকারের আমলে জেলায় বেশ কয়েকশো কিলোমিটার রাস্তা তৈরি করা হলেও এখনো বেশ কয়েকশো কিলোমিটার রাস্তা অকেজো হয়ে রয়েছে, যার ফলে বারবার সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া ও রোগী নিয়ে যাওয়ার সময়। পাকা রাস্তা তবু মনে হবে কোনো আলপথ। সামান্য বৃষ্টি হলে বিপজ্জনক হয়ে ওঠে সেই রাস্তা। বর্তমানে এই রাস্তার অবস্থা এতটাই ভয়ঙ্কর, প্রসূতি নিয়ে হাসপাতালে পৌঁছতেই পারল না পরিবার। ঝুঁকি নিয়ে গাড়ির ভেতরেই সন্তান প্রসব করালেন আশাকর্মী। মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের পাকুড়শ্রেণী সংলগ্ন এলাকার ঘটনা। এই ঘটনা শুধু উদ্বেগেরই নয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে গ্রামীণ পথের ভয়াল ছবি। তবে এই আশাকর্মীর প্রশংসা করেছেন প্রসূতির পরিবারের লোকজন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী বলেন, আশা দিদিরা আমাদের স্বাস্থ্য দপ্তরের গর্ব। দায়িত্ব নিয়ে তিনি যেভাবে প্রসব করিয়ে মা এবং শিশুকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন তা প্রশংসার যোগ্য। স্থানীয় বাসিন্দা সুব্রত সিং এবং সোনালী সিংহের প্রথম সন্তানের জন্ম হবে বুধবার ভোর যখন 4টে। সোনালীর শরীরে অস্বস্তি বুঝে স্থানীয় আশাকর্মী মানসী পাত্রকে ফোন করেন সুব্রত। এদিকে অত ভোরে মাতৃযান বা 102 এর অ্যাম্বুলেন্সে ফোন করলে দেরি হতে পারে এমনই আশঙ্কা করেন আশা দিদি। তাই বুদ্ধি করে তিনি তারই এক আত্মীয় বিশ্বজিৎ রাউতকে ফোন করে মারুতি গাড়ি নিয়ে আসতে বলেন। উপায় না দেখে গাড়িতেই প্রসব করানোর সিদ্ধান্ত নেন আশাকর্মী মানসী জানান, প্রসব করানোর প্রয়োজনীয় প্রশিক্ষণ ছিল না তার, তবে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই চরম বিপদের মুহূর্তে সফল হন মানসী। গাড়ির মধ্যেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন সোনালী। এরপরেই মা ও সদ্যজাতকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মানসী। ততক্ষণে কোদাল দিয়ে কিছুটা কাদা পরিষ্কার করতে সক্ষম হন গাড়ির চালক। আপাতত মা এবং নবজাতক সুস্থ আছেন বলে জানান আশাকর্মী। সন্তানের মুখ দেখে পথের যন্ত্রণা ভুলেছেন সুব্রত। ঘটেছিল ঘটনা বলতে আজ 12টার সময় আমার স্ত্রীর জন্য পেটে ধরে হালকা হালকা করে অত আমি দিয়ে ফোন লাগিয়েছি দুজনকে। দুজন বলছে দাঁড়া তাহলে দেখ কী হয়, মাংস অত বলছে দেখ কী হয়। দেখলাম পেটের বাড়ছে দিয়ে দুজন রাত্রির সময় দিদিকে ফোন করলাম। ফোন বলছে আমি বলছি এরকম হচ্ছে দাঁড়া দিয়ে দেখ আমি যাচ্ছি। দিয়ে আসছে আস্তে যা মাকে রাখা হয়েছে হাতে হাত পেটে প্রথম যা এই বাসকে আসে আচ্ছা আগে আসছে এখানে বাচ্চা হয়ে গেছে। যে হওয়ার পর ওখান থেকে গাড়ি ঘুরে করে লিয়ে হয়েছে বের করে, অত কালো ছিল আসতে পারেনি। তার জন্য পুরো দুই হাসপাতাল লিয়া হয়েছে। কে সাহায্য করেছে? মহাচৌধর সে কে? আমাদের দিদিমণি। না তার জন্যই কি হয়েছে? হ্যাঁ তার জন্য হয়েছে। কেন এগোতে পারলে না কেন গাড়ি নিয়ে? আর হাসপাতাল কাঁদো তার জন্য আবার এগোতে পারলাম না। এখানেই বাচ্চা হয়েছে? হ্যাঁ এখানে বাচ্চা হয়েছে। কেমন আছে বাচ্চার মা? বাচ্চা আমার দুজনে সুস্থ আছে। কি নাম তোমার? সুব্রত সিং। বউর নাম কি? সোনালী সিং। কি হয়েছিল কালকে এই ঘটনা? কালকে সোনালী সিংয়ের বাড়ি থেকে ফোন আসে, সে বাচ্চা হওয়ারটা টাইম হয়ে গেছে। ফোন এসেছিলো, আমি মোটামুটি ফোনের মতো আমার আশাকর্মী যা কর্তব্য তাকে ফরমেট নিয়ে তার বাড়িতে পৌঁছাই। দিয়ে গাড়ি ঠিক করে আমি প্রসবের জন্য মোকরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রওনা হই। এবার রওনা হতে গিয়ে আমরা কিন্তু জানতে পারিনি সেটা কিন্তু ওটা হচ্ছে কোতাইগড় অঞ্চলের আন্ডারে, যেটা বলা হয় গ্রামরাজ, সেই অঞ্চলের রাস্তা। এবার আমরা জানতে পারিনি। এবার আমার উদ্দেশ্য হচ্ছে মা শিশুকে বাঁচানো। সেই তড়িঘড়ি করে আমাদের স্থানীয় এলাকার, আমি অ্যাম্বুলেন্স জানি হয়তো পেতাম, কিন্তু আমার আর তখন এমন ভয় করছে মায়ের কন্ডিশান দেখে যে হয়তো বেল্লা থেকে বা কোথা থেকে যদি আমাদের সরকার অ্যাম্বুলেন্স পাঠায় হয়তো আমার টাইম পেরিয়ে যাবে। আর আমি তো এসটি এলাকায় কাজ করি, এসটি এলাকার মায়ের যদি বাচ্চা হয়ে যায় তাকে তুলে নিয়ে যাওয়া হাসপাতালে কট যে গিয়ে কাটবো সেটা হয়তো হবে না পরিস্থিতি। সেই ভেবে আমি মাকে মোটামুটি তড়িঘড়ি করে মারুতিতে নিয়ে চলে গেছি। নিয়ে গিয়ে ঠিক পৌঁছাতে পারিনি, বিড়বিড়ার রাস্তায় তার মাঝখানে আটকে পড়েছি। রাস্তায় এত কাদা, এগানোও যাচ্ছে না পিছানোও যাচ্ছে না। আমরা নেমে পড়লাম, মারুতির ড্রাইভার আমি বা তার বাড়ির লোক নেমে পড়লাম। মা শুধু একজনকে বসেছি, তুমি মাটাকে ধরে থাকো। মাটাকে ধরে আছে, দিয়ে আমরা অলরেডি পেছনে গাড়ি ঠেলছি যদি এগোতে পারি। গাড়িও এগোল না, প্রয়োজনে ধস কেটে চলে যাচ্ছে ক্যানেলের দিকে। এবার তখন বলছি আর দরকার নেই। তখন মা বলছে জেঠিমা আমি আর পাচ্ছি না। ঠিক আছে তাহলে তুমি করো। তারপরে আমি যখন কি বলবো এটা, যখন আমি তার গর্ভবতী মায়ের কাপড়টা একটু উল্টে করে দেখি, বাচ্চার মাথা কিন্তু অলরেডি বেরিয়ে এসছে। তখন আমি ভাবছি কি করব। দেখি সাহস করে যদি তুমি ব্যথা দাও, দিয়ে ব্যথা দিতে দিতে কিন্তু বাচ্চার এতটা বেরিয়ে এলো।
এতটা বেজেতে আটকে আছে আর হচ্ছে না। তখন আমি আবার তাকে আস্তে আস্তে যেরকম প্রসব হয়, কেন আমি বেলদা হাসপাতালে দিশাতে 1 বছর ডিউটি করেছি, বা আমরা যখন নার্সিংহোমে বা এতে যাই স্যাররা প্রচুর প্রায়োরিটি দেয় ডেলিভারির সঙ্গে, আমরা কিন্তু অনেকক্ষণ থাকি। সেই থেকে হয়তো যাই হোক ট্রেনিং প্রাপ্ত নয়, দেখে শুনে যেটা হয়তো আমার মনের সাহসে আমি করেছি। দিয়ে বাচ্চাটা মোটামুটি বেরিয়ে এলো। আর একজন ছিলেন, তিনিও সাহায্য করেছেন। আমি একা তো পারবো না, মারুতির ভেতরে ঢেপে। আর একটা আমার সুবিধা হয়েছে কি, আমি যে পোশাকটা চেঞ্জ করেছি, কেন শাড়ি হলে আমি পারতাম না, এদিকে শাড়ি পরবো না এদিকে বাচ্চা ধরবো, যাই হোক সেটা গেল। দিয়ে বাচ্চা হয়ে যাওয়ার পরে বাচ্চা কিন্তু কাঁদেনি। তখন আমি কি করব, বাচ্চাটাকে মোটামুটি যেরকম চাপড়ানো হয় চাপড়ে 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 আপাতত 5 মিনিট 10 মিনিটের পরে তার জ্ঞানটা এসে বাচ্চা কান্নাকাটি করলো। বাচ্চা কান্নাকাটি করে দিয়ে মায়ের বুকের উপরে রেখে তখন আমরা কি করলাম, যে এবার কোদাল নিয়ে এলাম লোকের বাড়ি থেকে বলে, কোদাল নিয়ে এসে মাটি টাটি চাঁচাঁচি করে আবার ব্যাকে ফিরলাম। মকরমপুরের দিকে না গিয়ে আমরা পাকুড়সেনি হেলথ সেন্টারের দিকে ব্যাকে ফিরছি। তখন কি করব, আর মকরমপুর আর যাইনি। এবার আমি তখন সোজা বললাম যে আমরা একবারে ব্লকেই চলে যাই, বেলদা এসেছে। সেখানে ভর্তি করলেন তো? হ্যাঁ, দিয়ে সেখানে ভর্তি করলাম। মা বাচ্চা সুস্থ আছে, আশা করি। বাচ্চার ওয়েট জানি না, আমার আন্দাজে মনে হচ্ছে যে বাচ্চা মনে হয় 2 কিলো 700-র বাইরে হতে পারে। আমার নাম? আমার নাম মানসী পাত্র।